রাগ মাটি করার চেষ্টা করবেন। আর আপনার 10,000 টাকা কামাই করা আল্লাহ শক্তি দিয়েছে, আপনার 10,000 টাকা দান করবেন, আর গোটা পৃথিবীর মুসলমান আমরা শান্তি পাবো। এরকম বীর বাহাদুর কেউ আছেন ভাই, আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাগ মাটি করে দেওয়ার জন্য 10,000 টাকা দেওয়ার মতো কারো সামর্থ্য আছে? এই গ্রামে এমনও লোক আছে 50 পর্যন্ত দিতে পারবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ এই গ্রামের মানুষকে তুমি কবুল করো। আমি আপনাদেরকে চেয়েছি, কোন ঠিকাদার, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন ভালো মানুষ যারা আল্লাহকে ভয় করে, সেই লোকগুলোকে আমি বলছি ভাই, একটা 10,000 টাকা আপনার কাছে আমি চাই। এজন্য আপনার টাকা দিয়ে যদি আমরা বাঁচতে পারি, আপনার টাকাতে আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাগমাটি হয়ে যাবে, আমাদের কাছ থেকে বিপদকে উঠিয়ে নেবে, বিপদ আমাদের মিটে যাবে। একজন আল্লাহর কেউ বান্দা পারবেন আমি 10,000 টাকা মাওলানা আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য? প্রশ্ন করবেন, মাওলানা এত জালসা হচ্ছে, এত টাকা দিচ্ছি, দান করে আমাদের লাভ কি হলো গো মৌলভী সাহেব? আপনি যদি এই প্রশ্নটা করেন, উত্তরটা নিয়ে নেন। যারা দান করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে কি বলছেন জানেন? হে বান্দা, তুমি যদি আমাকে 1 টাকা দান দাও, আমার নামে 1 টাকা খরচ করো, আমি আল্লাহ সেই টাকাটাকে 10 গুণ করে তোমার পকেটে আবার ভরে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 টাকা যদি আল্লাহকে দেন, আল্লাহ বলছেন তোমাকে আমি 10 টাকা করে ফিরিয়ে দিই। 100 টাকা দিলে 1,000 করে ফিরিয়ে দিই, 1,000 টাকা দিলে 10,000 করে ফিরিয়ে দিই, 10,000 দিলে 1,00,000 টাকা করে আমি তোমাকে ফিরিয়ে দিই বান্দা। এখন আপনার কাছে প্রশ্ন, 30 বছর আগে মানুষের যে অবস্থা ছিল তার চাইতে এখন মানুষ উন্নত না ডাউন? উন্নত। লাখ লাখ জালসা হচ্ছে, লাখ লাখ টাকা দান করছেন, আর লাখ লাখ টাকা কামাই হচ্ছে, ঠিক না ভুল? আল্লাহ বলছেন, বান্দারে মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালেহা, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, আমার ভান্ডারে কিছু অভাব নেই। তুমি যদি আমাকে 1 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে 10 টাকা দুনিয়াতে দিব। শুধু তাই নয়, তোমার দানটাকে বাড়াতে 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 ব্যাংকে জমা রাখতে রাখতে কিয়ামতের দিন এই দানের বিনিময়ে তোমাকে আমি আল্লাহ জান্নাত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা মানার পর আল্লাহর একজন প্রিয় বান্দা ছুটে এসে বলুন তো, মাওলানা আমি 10,000 টাকা দান দিচ্ছি। দাদা বন্ধু, এই গ্রামে 50,000 টাকা দেওয়ার লোক আছে। আল্লাহ রাগ মাটি করে দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন, একজন বীর বাহাদুর বলুন আমি 10,000 টাকা আল্লাহ তোমার ঘর বানার জন্য। আল্লাহ তোমার ঘর যদি আমি বানাই, তাহলে তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানাবে, এত বড় সুযোগ। আপনি বলে মৌলভী সাহেব, আল্লাহর জন্য তো আমরা ইটের ঘর বানালাম, আল্লাহ আমাদের জন্য কি ঘর বানাবে গো? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা সোনার ইট, একটা রূপার ইট, এই করতে করতে আপনার বালাখানা তৈরি করবেন, বিল্ডিং তৈরি করবেন। কত বড় বিল্ডিং? চোখের গতি যত দূর যাবে তত দূর পর্যন্ত লম্বা আপনার জন্য বিল্ডিং বানা হবে। একজন আল্লাহর বান্দাকে আমি 10,000কে দেখতে চাই, যারা আল্লাহকে খুশি করার জন্য 10,000 টাকা দান করবেন। এই গ্রামের কোনো বন্ধু, দাদা, আব্বা, কাকা, ভাইরা আমার, সম্পত্তির মালিকেরা 10,000 টাকা চেয়েছি, পাওয়া যাবে না একটা? টাকা দেওয়ার লোক তো আছে। আপনি ভাবছেন 10,000 টাকা আল্লাহকে দিয়ে দিব? আমার ছেলে আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, তাদেরকে হেল্প করব। ও বন্ধু শুনে নেন, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে পারে করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। যার জন্য খরচ করবেন সে আপনাকে একদিন কষ্ট দিবেই দিবে। আপনাকে আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা সবই তো পৃথিবীর জন্য খরচ করেছো, আখিরাতের জন্য কি তৈরি করেছো বলো? দেখাতে পারবেন না। আপনি প্রশ্ন করেন, মৌলভী সাহেব 10,000 টাকা আমাদের জন্য ভারী হয়ে যাচ্ছে। আমি 5 জন ছেলেকে বলতে চাই, 5 জন মানুষের কাছে জানতে চাই, 5,000 করে দেওয়ার মতো শক্তি আছে আল্লাহর ঘরকে, আল্লাহ রাগ মাটি করে দেওয়ার জন্য? পারবেন দাদা বন্ধু? একটা 5,000 টাকা বলেছি। অনেক মানুষ আছেন দেওয়ার মতো শক্তি রেখেছেন। বন্ধু, এর টাকায় আপনার আজকে ভালোবাসা হয়েছে না, কালকে এই টাকায় আপনাকে জাহান্নামে টানতে টানতে নিয়ে যাবে, রক্ষা করতে পারবেন না। তাই তো আপনাকে বলছি, পারবেন না আল্লাহর বান্দা একটা 5,000 টাকা? বলে মাওলানা 5,000 টাকা আমাদের জন্য ভারী। ভাই, ও বাবাজি আমার, আপনাদের বলি
আল্লাহকে খুশি করুন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। 500, 100, 1000, 2000 পারবেন না? আল্লাহু আকবার কাবীরা। জি জি জি, আপনাদের বক্তা সাহেব চলে এসেছেন, আরো 2 জন বক্তা ইনাকে দিয়ে। জি, আপনার কাছে আমার আরো 10 মিনিট টাইম আছে। ও আল্লাহর বান্দা, আপনাকে আমি বলতে চাই, কেউ 500, কেউ 1000, কেউ 1000, কেউ 2000, যার যেমন ক্ষমতা আল্লাহকে খুশি করার চেষ্টা করুন। আল্লাহু আকবার কাবীরা। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করে চলে গেল। আপনারা ভাবছেন টাকা দিব কিনা? ও বন্ধু, টাকা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, দিব কিনা দিব কিনা এই সিদ্ধান্ত করছেন। দেখুন, আল্লাহকে আপনি খুশি করুন। আল্লাহ খুশি হয়ে গেলে বিপদ পার হয়ে যাবে, গজব থেকে বেঁচে যাবেন। আমার চাচাজি ছুটে এসেছে, একটা 500 টাকা। কি নাম চাচা? সহিমউদ্দিন সাহেব আল্লাহর ঘরকে সাহায্য করার জন্য 500 টাকা নিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা সহিমউদ্দিন এতগুলো মানুষের ভিড় থেকে উঠে এসে 500 টাকা দান করে চলে গেল। আল্লাহ জানি না তার কামনা বাসনা, আল্লাহ মনের কি চাহিদা, আল্লাহ সে 500 টাকা কেমন করে দান করলো। এ আল্লাহ, এর টাকা যদি বাজারে নিয়ে যায় 5 কিলো আল্লাহ আপেল পেয়ে যাবে, 5 কিলো লেবু পেয়ে যাবে, 2 কিলো মাংস পেয়ে যাবে। তোমাকে খুশি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, 500 করে দান করে মনের মাকসাদ পূরণ করে দেবে। মাশাআল্লাহ, আমার আরেকজন দাদা একটা দিয়েছে 500 টাকা। জি জি জি, 500 টাকা দিয়ে আল্লাহ 1000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার একজন বাবাজি, উনি 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ, তোমার বান্দারা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেখুন, টাকা দিয়ে জাবির হোসেন 500 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা দান করেছে। মাশাআল্লাহ। আচ্ছা, কি নাম? বেনামিতে আমার চাচা দিয়ে চলে গেল 1000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাহমান রাহিমিন, ইয়া জালাল আকরাম, হে আল্লাহ, তোমার বান্দা 1 কুইন্টাল ভুট্টা দান করেছে আর 500 টাকা দিয়েছে। সঙ্গে তোমার একজন বান্দা আল্লাহ সঙ্গে আবার 1000 টাকা দান করে চলে গেল। কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও। ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ বিপদ থেকে তাদেরকে তুমি উদ্ধার করে দাও। পরিবারকে মসজিদের প্রেম জাগিয়ে দাও, মসজিদের বাসিন্দা বানিয়ে দাও। আল্লাহ গো, মসজিদের প্রেম ভালোবাসা নিয়ে মরতে পারে আল্লাহ, এই সুযোগ তুমি তাদের করে দাও। আজেবিল বাস রব্বান নাসিস মান্তা সাফিল আসবা ইল্লা সাবাকা। মাশাআল্লাহ, বেনামিতে একজন আল্লাহর বান্দি 500 টাকা দিয়েছে। মেয়েদের দান শুনলে বাবা মনে হয় আমাদের মমতা সরকার 1000 টাকার ভান্ডারকে 1500 টাকা করেছে। দোয়া করে করে আল্লাহ কবুল করেছে না গো বাপ? আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ দিদির মাথা ঠান্ডা করো, ভান্ডারকে 2000 করো। আর যদি মহিলারা সবাই 500 টাকা করে না দেয়, এমন দোয়া করবো, আল্লাহ ভান্ডার বন্ধ করো। কি বলেন? না, প্রচুর মেয়েরা দান করছে, মেয়েরা দান করবে। ও মা, আপনার কাছে আল্লাহর ঘরের জন্য 500 টাকা করে চাই। আমার একজন বাবাজি, সময় নাই, আপনি যেখানে বসে আছেন সুন্দর একজন মানুষ, লিল্লাহি তাকবীর। কুমিরপুর থেকে জালসা শুনতে এসে মুক্তার আলম 5000 টাকা দান করেছে। আর এই গ্রামের এলাকার মানুষের কাছে চাইলাম, কুমিরপুর থেকে এসে দান করে দিতে পারলো। আপনার মসজিদের জন্য আপনি 5000 দিতে পারলেন না, মুক্তার হোসেন দিয়েছে 5000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাহমান রাহিমিন, ইয়া জালাল আকরাম, হে রব্বুল আলামিন, কুমিরপুর থেকে তোমার মুসলমান বান্দা ছুটে এসে আল্লাহ দান করার জন্য। আল্লাহ তার মসজিদ নয়, আল্লাহ কোন দেশ থেকে ছুটে আসার পর 5000 দান করেছে। মেহেরবান কবুল করে নাও আল্লাহ। অসুস্থ জীবনটা তুমি পার করে দাও। মা বাপ যদি বিপদে পড়ে উদ্ধার করে নাও। পরিবার যদি কোনো শিরকের মধ্যে পড়ে থাকে উদ্ধার করে দাও। ইয়া রাহমান রাহিমিন, রব্বুল আলামিন, মানুষের মনকে তুমি নরম করে দাও। মাদ্রাসার মসজিদের টানের জন্য তুমি সিদ্ধান্ত করে দাও আল্লাহ। অসুখ বিসুখ বাঁচিয়ে দাও, বিপদ থেকে পার করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। দাদা বন্ধু, কুমিরপুর থেকে দিয়েছে, আল্লাহর ভালোবাসাকে জয় করতে পারলো। আপনি এত যুবক বসে আছেন, দাদা বন্ধুরা বসে আছেন, 500 1000 করে আপনাদের কাছে টাকা চেয়েছিলাম, আপনারা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারলেন না, চুপচাপ বসে আছেন। সবাই দেখ, তারপর আমি দিব। আল্লাহর বান্দা, এই সময়টা যে আপনার নেই, টাকাটা বের করার মতো সময় আপনার কাছে নেই। তাই তো বলি মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন ভাই আমার 200 টাকা, একজন দাদা আমার 100 টাকা। কি নাম? নামটা বলুন না। চ্যাঙ্গাটুলি থেকে
আসগার আলী 100 টাকা আর 25 কিলো ভুট্টা দান করেছে। আমার বাবাজি 200 টাকা দান করেছে। এক যুবক ভাই আমার 100 টাকা দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এরকম মসজিদ দেখে বুঝতে পারছি বাবা মসজিদের অবস্থা। এই মসজিদের খাল খাল হয়ে বাকলা বাকলা হয়ে ওই কি ওটা বলে প্লাস্টারটা উঠে গেছে, পট্টিটা উঠে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই যে দেখেন ভাইরাল গাজাল হাকিমপুরের হাকিম সাহেব, অত সস্তা টাকা দিবে না। মসজিদের চামড়া ছিঁড়ে চলে যাচ্ছে। ও মুসলমান, মসজিদকে দেখে বাবা একটু দেখে আসুন। মসজিদের দেওয়ালটা ঝরে ঝরে পড়ছে, আর এই গ্রামে লাখ লাখ টাকার মালিক বসে আছে। প্রশ্ন আপনার কাছে, আপনাকে আল্লাহ ভালোবাসা দিয়েছে, মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, কিন্তু আপনি আল্লাহকে ভুলে গেছেন। 500,000 করে পারলেন না। আপনাদের কাছে বিনীত আবেদন, এই যে এতগুলো মানুষ বসে আছেন, যদি 500 করে দেন এই মসজিদটাকে ভেঙে যে আবার নতুন। তাড়াতাড়ি করে বলছি, আমার ভাই চলে এসছেন, আমার 10 মিনিট টাইম ছিল। কি 10টা জি? আচ্ছা আচ্ছা আচ্ছা, গাজালটা শুনিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা, এই গাজালটা শুনলে জ্ঞান হয়, যার জন্য ভাইরা আমার চিরকুট দিয়ে দিয়ে পাঠাচ্ছে। ইনশাআল্লাহ বলবো। শুধু আপনাদের বলি, এই মসজিদকে একটু মনে রাখুন। দেখুন, বললাম কালকে সকালে আপনার ছেলেকে মেয়েকে আপনি স্কুলে পাঠাবেন। আপনার ছেলে মেয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাদের মাঠে আছে বাবা, ফসল আছে, ফসলগুলো লেখেন না, ভুট্টা, ধান, গম, অনেক কিছু আছে, সরষা, আপনি দেন আল্লাহর রাস্তায়। ঠিক আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। ছোট্ট মেয়েটা 20 টাকা দিয়েছে। আব্বাজান, দাদা, বন্ধু, যতগুলো যুবক বসে আছেন, একদিন আপনি মোটরসাইকেলে তেল ভরিয়েন না, ওই 200 টাকা ওই 100 টাকা আল্লাহর রাস্তায় জমা করে দেন, আল্লাহ রাগ মাটি হয়ে যাবে। আসুন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাই ও বাবা, এই গ্রামের লোকের এত টাকা পয়সার কথা শুনলাম, আপনাদের গ্রামে চাঁদা হয়ে গেছে? জি জি জি, করেন। মাথায় বসে আছেন, কি ব্যাপার গো বাবা? ভিতরে উন্নত মানের গ্রাম, ইনকামওয়ালা গ্রাম, আর এই গ্রামের পরিস্থিতি এরকম না। কোন যুবক আছে যে 500, 1000, 2000 করে দান করবে আল্লাহর রাস্তায়? এতগুলো মানুষের ভিতর থেকে আবেদন করছি। ও বাবা, ঠান্ডা মাথায় বসে আছেন, বুঝতে পারছি মনে হয় আপনারা আমার ওয়াজ বুঝতে পারেননি। আমি নেমে যাচ্ছি, আপনার সামনে বক্তা চলে আসছেন। যদি মনে করেন এই সময়টা আপনার নাই, আমি নামবো, আর আমার পরের বক্তা আব্দুর রহমান আসাম থেকে আমার ভাই উঠবে, আর আপনি এই সময়টাকে মেকআপ নেবেন, এই সময় পারবেন না। আপনাকে বলছি আসুন, আর আমি এই গজলটা বলছি, এই টাইমটার ভিতরে আপনার কাছে আছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যিনারা খাওয়ার ইচ্ছুক আপনারা তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নেবেন। যিনারা খাওয়ার ইচ্ছুক আপনারা তাড়াতাড়ি গিয়ে খাওয়ার খেয়ে নেবেন, ডেলিগেট বন্ধ হয়ে যেতে পারে। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন দাদা আমার উঠে এসে 300 টাকা দিয়ে গেল। যতগুলো 500, 1000 যার যে ক্ষমতা আছে দেন। কেন? এটাই বিনিময়ে আপনি জান্নাত যেতে পারেন, বিপদ থেকে বাঁচতে পারছেন। নবীজি বলছেন সাদকাতু তারাদ্দুল বালা। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের বয়াত। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী, 10 জন ডলি বিবি। বরের বাপ বলল তাদের যত পারবে খাবে। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাদের বনেতে। নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুঁদিয়া, মাছ মাংস, মিষ্টি মিহিদানা, যে বা যত পারবি খাবি নাই কোনো মানা। পেট ভরে খানা খেলম, ধরলো যত পেটে, আধা খেতে রেখে পড়ে হাতে ফরিদারি যাওয়ার অপেক্ষা। বেটির বাপে ইমাম সাহেব চলে এলো, বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল, কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি, মুখে দাড়ি, হয়ে মুসলমান,
টাকার লোভে পড়ে ভাই হইল যে বেঈমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি ফেলে দিল, রাখবো না খুব বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড়হাত, বলে করো না অপমান, রাখো আমার বাত। 8 মংলার ভিতরে 2000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খো বরের বাপ, উঠে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদারে মতো শত কত দেখো বোন, সমাজের কীর্তি দেখে সে দিল জীবন। এর জন্য বন্ধুগণ চিন্তা করো, হায়রে সমাজ সময় স্বল্পক্ষণ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শেষ সময়ের দিকে এই মাওলানা সাহেবের, মুক্তার হোসেন সাহেবের ফুফু জান দিয়েছেন 4000 টাকা। আলহামদুলিল্লাহ। ইয়ার হামারা হেমেন, ইয়া জালাল একরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। আল্লাহ কোন দোয়া করলে তোমার মনটা রাজি হবে আমরা জানি না। আল্লাহ কোন দোয়া করলে তোমার মনটা নরম হবে আমরা জানি না। আল্লাহ গো, একজন ফুফু দিয়েছে 4000 টাকা, মেহেরবান তুমি কবুল করে নাও, মনে কামনা পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আবুল কালাম একজন আল্লাহর বান্দা, শেষ সময়ে 5000 টাকা আল্লাহ কবুল করে নাও। আমার একজন দাদা, নাম কি দাদা? একরামুল হক, 1000 টাকা। আপনারা এখানে চাদরটা পাঠান না, অনেক চাদর টাকা আসবে ইনশাআল্লাহ। যে পুরুষগুলো 100-200 করে দেওয়ার জন্য উঠে আসে না, এই 100 টাকার জন্য উঠে আসবো, 200 টাকাতে উঠে যাব, দিবে না। আপনারা তাড়াতাড়ি পাঠান তো, পুলিশে তাড়াতাড়ি পাঠান। ও দাদা বন্ধু, 5000 4000 করে তারাই দিবে যারা আল্লাহকে ভয় করে। আব্বাজান, দাদা বন্ধু, আপনার কাছে বিনীত আবেদন, আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আপনাকে কবুল করুক। রাগটা আপনার মাটি হোক, আল্লাহ রাগটা মাটি করে দেন। ভাইওস, বাবাজি আমার, বলা বক্তব্য শেষ করছি। আপনারা দান দেবেন। এই বক্তা সাহেব আপনাদের কাছে কালেকশন করবেন। আমি কালেকশন চাইছিলাম, আপনাদের মনটা হয়তো অশনে নরম হয়নি। মন নরম রাজি পাওয়া যায় না, কিন্তু যেই কথাগুলো কার্যকরী কথা বলেছি, এই কথাগুলোতে গুরুত্ব দেন বন্ধু। আল্লাহ রাগ মাটি করার জন্য টাকাই যথেষ্ট, দানই যথেষ্ট। আল্লাহ রাগ মাটি করে দেন। বিপদ থেকে আমরা বাঁচবো, উঠতে পারলে আমাদের বিপদ পার হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি, মুলাকাত বাকি। আপনাদের আসামের আকাঙ্ক্ষিত বক্তা সাহেব উনি চলে এসেছেন। জি, ওনার কাছে আমি মাইক ছেড়ে দিলাম, ওনার হাতে আপনারা দান দেবেন, ভালো আলোচনা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।